আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরের দেশ ও প্রবাসে, আমি আলাউদ্দিন বিন কফিল। তো আজকে চলে আসলাম আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব জিল্লুর রহমান মাস্টার, আমাদের গাছতলার প্রতিনিধি। তো ভাই কিছু কথা বলবো। আসলে বুদুমতিন নিয়ে ভাইয়ের স্বপ্ন দেখে আগামীতে ভাই বুদুমতিনের কান্ডারি হতে চাই। তো এই বিষয় এবং মাদক থেকে মুক্ত রাখার জন্য সমাজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ভাইয়ের মনের আকাঙ্ক্ষা আপনাদের সামনে প্রকাশ করব। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা এবং অবিরাম ভালোবাসা। আমার কথা হচ্ছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো, যার ভিতরে সুন্দর আদর্শ এবং সুন্দর বিবেক আছে তাকে সামনের চেয়ারে বসানো, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ যার ভিতরে আছে তাকে সামনের দিকে আগানোর চেষ্টা করেন। এতে সমাজ এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে, মানুষ পথভ্রষ্ট হবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বই যার ভিতরে আছে তারা কোনোদিন খারাপ কাজ করবে না। তাদের কায়েম যদি হয়, ইসলামের কায়েম যদি হয়, সুন্দর মনুষ্যত্ববান বিবেকবান মানুষ যদি হয়, তাহলে সমাজ আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আর মাদক হচ্ছে, আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মানুষ যদি সচেতন হয়, আশা করি মাদক মুক্ত হবে আমাদের দেশ। আর বিশেষ করে আপনি আপনার মূল্যবান ভোট আমাকে না, যেই ব্যক্তি যোগ্য, যার ভিতরে সুন্দর আদর্শ নেই নীতি আছে, তাকে নির্বাচিত করবে। দেখবেন তার ভিতরে লোভ, লালসা, বাটপারি, চিটারি, প্রতারণা, ধোঁকা আছে কিনা। এইদিকে আমি মনে করি বর্তমান মানুষ সচেতন, বর্তমান মানুষ সব কিছু বোঝে। তাই আপনাদের সুন্দর বিবেক কাটিয়ে যাকে নির্বাচিত করলে সমাজ এবং দেশ এবং যুব সমাজ উপকৃত হবে, তাকে আপনারা নির্বাচিত করার চেষ্টা করবেন। আমার তরফ থেকে আপনাদের এই বিষয়গুলি মাথায় রাখার জন্য আমি সকলকে, বিশেষ করে বুমতি ইউনিয়নের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি অভিনন্দন করছি। আর আমি আমার জায়গা থেকে ব্রাহ্মণবাড়ি আসলে যতটুকু পারি, আমার ছোট ভাই আছে, এলাকার মানুষ যারা আছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। আপনারাও আসবেন। আমি নিজেও হাসপাতাল করছি, ফার্মেসি দিছি। আপনাদের এই স্বাস্থ্যসেবার কাজে যতটুকু পারি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। আমাদের বারোগুড়ার কৃতি সন্তান জনাব নুরুল আমিন খান সাহেবে এই যে আগামী শুক্রবার মাদক বিরোধী অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করছে। এখানেও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার আছে, প্রিজ আছে এবং সাইকেল। যুব সমাজকে নিয়ে সামনের দিকে আগাতে চাচ্ছে। এ বিষয়ে আপনি কিছু বলেন যে যুব সমাজকে উনি বলছে যে এই ফাংশনের পরবর্তীতে উনি 41 দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উনি যে উদ্যোগ নিছে, আমি ওনাকে আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, ওনার সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাই। এই উদ্যোগটা শুধু আমাদের জন্য না, প্রত্যেকটা দেশের জন্য অনেক কল্যাণকর। এই কল্যাণকর কাজের জন্য আমার পক্ষ থেকে ওনাকে অত্যন্ত শ্রদ্ধাভাজন সালাম জানাই। তো দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিও বার্তা হচ্ছে যুব সমাজকে ভালো দিকে আমাদের ডাকা। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষকে ভালো দিকে ডাকা। মাদক মানুষকে ধ্বংস করছে, মাদক সমাজকে ধ্বংস করে। এবং আমাদের আগামী যে শুক্রবার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমার কাছ থেকে যারা এই ফর্মগুলা নিছেন তাদেরকে বলবো যে জুবাইরের কাছে আপনারা এই ফর্মগুলা জমা দিবেন। আর 9টার থেকে, আগামী শুক্রবার কালকে 9টার থেকে পরীক্ষা শুরু হবে, যে আপনারা আগে আগে আসা সব কিছু প্রস্তুতি দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর বিশেষ কথা হচ্ছে, মানুষ মানুষের জন্য। আপনি যদি মানুষ হয়ে আপনি অপর মানুষের কোনো কাজে লাগেন না, এই মানুষের সমাজের প্রয়োজন নাই। ঠিক। তো জনাব নুরুল আমিন খান সাহেব উনি অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সব দিক দিয়ে চেষ্টা করতেছে। ওনার মতো হাজার হাজার নুরুল আমিন এই জমিনের মধ্যে আছে, কিন্তু তাদের উদ্দেশ্য এটা না। কিন্তু ভালো মানুষকে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে
তাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করে। এবং আমি এই কথা বলে শেষ করছি। নুরুল আমিন খান সাহেবের ন্যাক হায়াত এবং সুস্থতা কামনা করে আমার এই ভিডিও বার্তা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।